প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের 4.3 অনুশীলনীর বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে। এখানে এই চ্যাপ্টারটা মূলত আসলে উৎপাদকে বিশ্লেষণের যে অধ্যায়। তো এখানে উৎপাদকে বিশ্লেষণটা কি সেটা তোমাদের আগে বুঝতে হবে। তার আগে যে বিষয়টা সেটা হচ্ছে উৎপাদক কি। যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে, ইংলিশে যেটাকে বলা হয় ফ্যাক্টর। যেমন দেখো, এটা একটা বীজগাণিতিক রাশি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা তোমরা সূত্র জানো যে এটা সমান লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই বীজগাণিতিক রাশিটা দেখো এই দুইটা রাশির গুণফল হয়েছে, সেক্ষেত্রে এই শেষোক্ত রাশি বলতে এই দুটো রাশিকে বোঝানো হয়েছে। এই দুটার প্রত্যেকটাকে এই রাশিটার উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। তাহলে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ কি। তো যখন কোনো একটা বীজগাণিতীয় রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা হয়, তখন সেই পদ্ধতিটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। যেমন আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে যখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম, এটা দুইটা রাশির গুণফল আকারে যেহেতু প্রকাশ করলাম, এই প্রসেসটার নাম হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো এটা অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে আসে যে উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে, তখন তোমাদের এই জিনিসটা লিখতে হবে। আর ওই রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম অক্ত রাশির উৎপাদক বলা হয়। যেমন এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স আছে, এই দুটো থেকে যদি আমরা এক্সটা কমন নিই, এই যে এক্স স্কোয়ার আর এক্স এর মধ্যে হচ্ছে যে এক্স কমন যায়, আর কমন নিলে ভাগ করে বসাতে হয়। এক্স স্কোয়ার কে এক্স দিয়ে ভাগ দিলে এক্স থাকে, আর এই টু এক্স কে এক্স দিয়ে ভাগ দিলে টু থাকে। তো এই বীজগাণিতিক রাশিটাকে আমরা দেখো এক্স আর এই এক্স প্লাস টু এই দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করলাম। সেক্ষেত্রে এখানে এই পদ্ধতিটার নাম হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আর এই যে শেষোক্ত যে রাশি দুটো আমরা পেলাম, একটা হচ্ছে এক্স আর একটা এক্স প্লাস টু, এই দুটাকে আমরা এই বীজগাণিতিক রাশির উৎপাদক বা গুণনীয়ক বলবো। তো নিচে যে বিষয়গুলো দেওয়া আছে আসলে কি কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা হয়, তার মধ্যে প্রথম যেটা ক নম্বরে আছে সেটা হচ্ছে সুবিধা মতো সাজিয়ে। তো সুবিধা মতো সাজিয়ে বলতে দেখো এরকম একটা বীজগাণিতিক রাশি ছিল। তো এখান থেকে এমন ভাবে জিনিসটাকে তোমাদের সাজিয়ে লিখতে হবে। আমরা খাতায় তোমাদের করে দেখাচ্ছি। আমাদের এখানে রাশিটা ছিল এমন যে পি এক্স মাইনাস কিউ ওয়াই প্লাস হচ্ছে কিউ এক্স, তার সাথে আছে মাইনাস পি ওয়াই। তো এই চারটা পদকে তোমাদের এমন ভাবে সাজিয়ে নিতে হবে যেন দুটো দুটো করে কমন নিয়ে সেই কমন নেওয়ার পরে জিনিসটা একই জিনিস আসে। যেমন আমি যদি এই দুটাকে ভাবি যে এই দুটোর মধ্যে দেখো আসলে কোনো কমনই নেই, তখন আমি কি করব, এইটার সাথে এটা ভাববো অথবা এইটার সাথে এটা ভাববো যে এই দুটো যদি পাশাপাশি নেওয়া হয় তাহলে কি অবস্থা হয়। দেখো এই দুটো যদি আমি পাশাপাশি লিখি, এই দুটোর মধ্যে থেকে এক্স কমন যায়, তাহলে এখানে থাকে পি, এখানে থাকে প্লাস কিউ। তো এই দুটো যদি কমন নিয়ে পি প্লাস কিউ আমরা আনতে পারি, তাহলে সেটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ হবে। তো এই দুটোর মধ্যে আমি যদি এইটা আগে লিখি, আর ওয়াইটা কমন নেই, তাহলে যেহেতু মাইনাস ওয়াই কমন নেব, তাহলে এটা কিন্তু পি প্লাস কিউ আসবে। আর বইয়ে যেটা করা হয়েছে, তারা এই দুটোই করেছে। আমরা দেখো এইভাবে এখন জিনিসটা সাজিয়ে নেব। পি এক্স প্লাস হচ্ছে কিউ ওয়াই, কিউ এক্স সরি, এটা আর এটা, আর এটাকে আমরা 3 নম্বর পজিশনে লিখবো, অর্থাৎ পি ওয়াই, তারপরে এটাকে লিখবো মাইনাস কিউ ওয়াই। তো এটা করাতে আমাদের দেখো এখন এই প্রথম দুটো পদের মধ্য থেকে আমরা যদি এক্সটা কমন নেই, তাহলে এইখানে থাকবে পি প্লাস এইখানে থাকবে কিউ। আর এই দুটোর মধ্যে থেকে দেখো যেহেতু সামনে মাইনাস আছে, আমরা মাইনাস বাইরে রেখে যখন ওয়াইটা কমন নেব, মাইনাস কমন নিলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এটা মাইনাস ছিল এটাও প্লাস হয়ে যাবে, আর এই চিহ্নটাও কিন্তু প্লাস হয়ে যাবে। আর ওয়াইটা যেহেতু কমনে গিয়েছে, এখানে কিউ আসবে। এই যে কমন নেওয়ার পরে যে জিনিসটা আসলো, এটা যখনই একই আসে তখনই এটা উৎপাদকের বিশ্লেষণ সম্ভব হয়। কেননা এখন এই যে একটা পদ আর এই যে একটা পদ, এই দুটো পদের মধ্য থেকে আমরা পি প্লাস কিউটাকে যদি কমন নেই, তাহলে এই যে বাইরে যে দুটো ছিল এটা গুণন আকারে এখানে চলে আসে। আর এইভাবে গুণ আকারে আসা মানে এটা একটা উৎপাদকের বিশ্লেষণ। তো এমনও হতে পারে যে এই দুটো পাশাপাশি নিয়েও হতে পারে, আমরা সেটা একটু দেখি। এই দুটোর মধ্যে থেকে আমরা যদি পি কমন নেই, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই থাকে। হ্যাঁ হবে, দেখো এই এই দুটোর মধ্যে যদি এটা আমি আগে লিখি এটা পরে লিখি, এই দুটোর মধ্যে থেকে কিউ কমন নিলেও কিন্তু এক্স মাইনাস ওয়াই আসবে। তো আমরা সেটাও দেখি একটু, একই অ্যান্সার হবে। সেখানে দেখবা যে এটা হয়তো আগে আসবে এটা পরে আসবে, যেহেতু গুণন সম্পর্কের সময় আসলে যে কোনো একটা আগে আসলে কোনো সমস্যা নেই। তো আমরা এইভাবে যদি সাজাই, পি এক্স মাইনাস পি ওয়াই, আর এইটাকে আমরা 3 নম্বরে লিখবো, অর্থাৎ কিউ এক্স
মাইনাস কিউ ওয়াই। তো ওকে, এবার এই দুটোর মধ্যে থেকে দেখো পি কমন নিলাম, তাহলে এখানে থাকে এক্স মাইনাস ওয়াই। আর এই দুটোর মধ্যে থেকে আমরা যদি কিউ কমন নেই, তাহলে এখানেও থাকে দেখো এক্স মাইনাস ওয়াই। তো এই যে দুটো দেখো একই জিনিস আসলে এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব হবে। এবার আমরা যদি এই দুইটা এক্স মাইনাস ওয়াই এর মধ্যে একটা এক্স মাইনাস ওয়াই কমন নেই, তাহলে এই যে এইখানে যে পি ছিল এইটা, আর এইখানে যেটা প্লাস কিউ ছিল এইটা দেখো ব্র্যাকেটে এইভাবে গুণন আকারে চলে আসবে, এবং এটাও কিন্তু হবে এই যে এখানে জাস্ট এটা পি প্লাস কিউ আগে আসছে, এখানে পরে আসছে, একই বিষয়। এরপর এইটাকে আমরা বইয়ে যেটা বলেছিল যে সুবিধা মতো সাজিয়ে উৎপাদকে বিশ্লেষণ করা। এবার খ নম্বরে যেটা আমরা দেখব, একটি রাশিকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে, অর্থাৎ বর্গের যে সূত্রটা আছে, এই যে এই বিষয়টা দেখো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা সমান আমরা কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার। তারপরে হোল স্কোয়ার থাকা মানে কি, জিনিসটাকে দুইবার গুণ আকারে লেখা যায়, এবং গুণ আকারে আসলেই সেটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ বলতে পারবো। কিন্তু কখনো এই ডিজাইনটা থেকে এই ডিজাইন লিখলে এটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ হবে না, যেহেতু এখানে যোগ আকারে প্রকাশ হয়েছে। উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে গুণন আকারে আসতে হবে। তো এখানে যে রাশিটা দেওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস হচ্ছে 4y স্কোয়ার, আমরা দেখো এই প্যাটার্নটা বানানোর চেষ্টা করব। তো প্রথমত আমি এইখানে যদি এই এক্সটা দেখো ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দেই, তাহলে মনে মনে এটাকে আমরা স্কোয়ার পড়বো। আর এই কোণাটায় আমি যদি 2y লিখে ব্র্যাকেট দিয়ে এইভাবে একটা স্কোয়ার দিই, তাহলে এই পুরোটাকে আমি বি ধরে বি স্কোয়ার পড়বো। আর মাঝখানটা আমি দেখো এখন 2ab করবো, প্লাস 2 ডট a মানে হচ্ছে এক্স, ডট বি মানে হচ্ছে 2y। তো এটা গুণ করে দেখো এই যে এই 4xy আসে, তাহলে আমাদের এইটাকে আমরা এই ফরম্যাটে নিলাম যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা কখনো মাইনাস থাকলেও সম্ভব, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমি যদি a মাইনাস বি হোল স্কোয়ার লিখি, তারপরে a মাইনাস বি কে দুইবার যদি গুণ আকারে লিখি, এটাও কিন্তু উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। তো এটা আমরা দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফরম্যাট থেকে a প্লাস বি হোল স্কোয়ার লিখলাম। এরপরে হোল স্কোয়ার থাকা মানে এই জিনিসটাকে আমরা দুইবার গুণ আকারে লিখতে পারি, অর্থাৎ এক্স প্লাস 2y ইন্টু এক্স প্লাস 2y। যেহেতু উৎপাদকের বিশ্লেষণ মানেই এরকম গুণন আকারে আসতে হয়, তো এটাও কিন্তু একটা উৎপাদকের বিশ্লেষণ। এরপর গ নম্বরে যেটা আছে, একটি রাশিকে দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করে। তো এটার বিষয়টা কি দেখো, আমরা এই অঙ্কটা যদি নেই এখানে, তাহলে এটা দেয়া ছিল স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2b মাইনাস 1। তো এই অঙ্কটা এখানে দুটো নিয়মে দেখানো হয়েছে। এই যে এটা যেটা বলেছে যে এটা আসলে এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের প্রয়োগ, এই যে এই একটা পজিশনে এসে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়েছে। তো এটাকেই বলা হয় যে দুটি রাশির বর্গের অন্তর মানে হচ্ছে বিয়োগ, এই যে একটা বর্গ স্কোয়ার, এটা একটা বর্গ, তাদের অন্তর বা বিয়োগ রূপে প্রকাশ করা। তো সেই দুটো নিয়মে কি আমরা দেখি, দুটো নিয়মে আমরা করার চেষ্টা করব। এখানে দেখো এখানে একটা যদি আমরা বি স্কোয়ার নিতে পারি, তাহলে এই যে এই সূত্রটা যাবে, এটা সমান আমরা এটা লিখতে পারবো। তো যেহেতু অঙ্কে বি স্কোয়ার নেই, আমরা একটা দেখো জোর করে বি স্কোয়ার নিয়ে আসবো, প্লাস বি স্কোয়ার। তো এটা যেহেতু অঙ্কে ছিল না, আমি অতিরিক্ত নিয়ে আসছি। তো এটাকে ক্যান্সেল করার জন্য যদি একটা মাইনাস বি স্কোয়ার নেওয়া যায়, তাহলে কি হবে, এটা কাটাকাটি গিয়ে মূল অঙ্কটা কিন্তু ঠিক থাকবে। কিন্তু আমরা এটা কাটাকাটি করব না, কেননা এটা আমরা প্রয়োজনেই নিয়ে আসছি। এরপরে মাইনাস 2b মাইনাস 1 এটা আমরা ঠিক রাখলাম। আচ্ছা, এরপরে এই তিনটা মিলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়, এই তিনটাকে আমরা একটু ব্র্যাকেটে রেখে দিই, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এই তিনটার মধ্য থেকে একটা মাইনাসটা কমন নিয়ে এই তিনটাকে ব্র্যাকেটের ভিতর নিতে হবে, কেননা বর্গের যে মাইনাসের সূত্রটা আছে দেখো, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 2ab-টাকে মাইনাস হতে পারে, কিন্তু এই দুই কোণার যে স্কোয়ার আর বি স্কোয়ার আছে, এদের আগে কিন্তু প্লাস চিহ্ন দরকার হয়। কিন্তু এই দুই কোণায় আমরা দেখছি যে মাইনাস চিহ্ন হয়ে আছে, এই জন্য মাইনাসটা কমন নিয়ে এই চিহ্নগুলো পরিবর্তন করে নিতে হবে। তো এটা হবে প্লাস, 1 এর আগেও হয়ে যাবে প্লাস। এখন দেখো এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। আর এটা দেখো, এটা যদি a হয় বিটা, আর 1টাকে যদি আমরা বি ধরি, এটা a আর এটা b, তাহলে স্কোয়ার মাইনাস, বিষয়টা এরকম যে স্কোয়ার মাইনাস 2
এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এটা স্কোয়ার থেকে বের করলে বি স্কোয়ারই হয়, আর এটা 2 অক্ষে 2 অর্থাৎ 2b প্লাস 1 এর স্কোয়ার মানে 1। তো এই জায়গাটা আমরা কিন্তু, এটা প্লাস ছিল, বি প্লাস 1 হোল স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। তো এই পজিশনে এসে দেখো দুটি রাশির বর্গের অন্তর, এই যে একটা বর্গ, এই যে একটা বর্গ, তাদের অন্তর বা বিয়োগ রূপে প্রকাশ হয়ে গেছে। এখন যদি এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখি, এটা পুরোটাই এ আর এটা হচ্ছে বি। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ, যখনই মাইনাস আসবে তখন এই সবগুলো চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এটা হবে মাইনাস বি, এটা হবে -1। তো এইখানে দেখো বি বি যোগ করলে এটা হবে 2b, তাহলে এ প্লাস 2b প্লাস 1, আর এইখানে দেখো প্লাস বি আর মাইনাস বি ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে এ -1। তো এটি কিন্তু আমাদের গুণন আকারে আসছে, মানে এটা একটা উৎপাদক বিশ্লেষণ। তো এটার 2 নম্বরে আরেকটা বিকল্প নিয়ম দেখানো হয়েছে, আমরা সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম, অথবা এটা ছিল এমন স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2b মাইনাস 1। এখানে দেখো আমরা এই স্কোয়ার আর 1 এই দুটো পাশাপাশি লিখে নেব, অর্থাৎ একটা ব্র্যাকেটে নেব, আর এই দুটোকে একটা ব্র্যাকেটে নিলাম 2ab মাইনাস 2b। তো এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে, কেননা আমরা চাইলে কিন্তু 1 এর উপর একটা স্কোয়ার দিতে পারি, এতে মানের কোনো পরিবর্তন হয় না। সো এই জায়গায় আমরা যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখি, এখানে কিন্তু স্কোয়ারটা আর আসবে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই দুটোর মধ্যে থেকে দেখো 2b কমন যায়, আমি যদি এখানে একটা 2b কমন নিই, তাহলে এইখানে থাকবে এ, আর এইটা মাইনাস থাকবে, আর 2b পুরোটাই যদি কমন হয়ে যায় তাহলে এখানে একটা 1 থাকবে। এবার দেখো এখানে এই পুরোটা একটা পদ আর এটা একটা পদ, দুটো পদের মধ্যে থেকে এ মাইনাস 1টা কমন যায়, মানে দুটার মধ্যে একটা নেব। এবার এই যে কমন বহির্ভূত যেগুলো ছিল, অর্থাৎ এ প্লাস 1 তার সাথে এই 2b, এটা একটা ব্র্যাকেটে এসে ঢুকে যাবে। তো এই অবস্থায় উত্তর লেখা যায়, তারপরেও এখানে 1টাকে লাস্টে রাখলে হ্যাঁ জিনিসটা সুন্দর হবে, যে আসলে যেগুলো ধ্রুব পদ, যার সাথে কোনো চলক থাকে না, সেগুলো আসলে আমরা বীজগণিতে লাস্টে ইউজ করি, অর্থাৎ এ মাইনাস 1 ইন্টু এখানে লিখবো এ প্লাস 2b প্লাস 1। দেখো এই যে উত্তরটা একই আসছে, এটা আগে বা পরে আসলে এটা কোনো সমস্যা নেই, যেহেতু এটা গুণন সম্পর্ক। সো এটাই হচ্ছে অ্যান্সার। এরপর এখানে ঘ নাম্বারে যেটা আছে, যে এই যে সূত্রটা, এটা আমরা আগে 4.1-এও কিন্তু করেছি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি যে সূত্র ছিল, এটা সমান আমরা পড়েছিলাম এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো এই সূত্রের মাধ্যমেও জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আনা যায়, তবে এটা আমরা আসলে মিডিল টার্ম করে করব, যেটা আমরা অনুশীলনীতে অনেকগুলো অঙ্ক করেছি, সেখানে আমরা ডিটেলস দেখিয়েছি। তো একটি রাশিকে ঘন আকারে প্রকাশ করে, তো ঘন আকারে প্রকাশ করে এটার বিষয় হচ্ছে যে এই যে রাশিটা আছে, দেখো এটাকে আমরা ঘনর যে সূত্রটা আছে সেই অনুযায়ী যদি তৈরি করে নিই, তাহলে অঙ্কটা ছিল এমন 8x³ প্লাস 36x² প্লাস হচ্ছে 54x প্লাস 27। তো ঘনর যে সূত্রটা আছে কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস b³ আমরা এটা সেই ফরম্যাটে নেব। দেখো এখানে আমি 2x লিখে তার উপর একটা কিউব দিতে পারি, এতে কিন্তু এই 8x³ আসবে। আর এই কোনাটায় আমি কি করব, 27-এর বদলে 3 লিখে তার উপর যদি কিউব দিই, তাহলে এটা b³ কাজ করবে, আর 3³ মানে কিন্তু 87 হবে। আর এই জায়গাটায় আমি দেখো 3a² করব, তাহলে 3.a² বলতে হচ্ছে 2x তার উপর স্কোয়ার ডট বি মানে হচ্ছে 3। তো এই জায়গায় আমাদের একটা জিনিস চেক করতে হবে, যে এই জিনিসটা গুণ করে আসলে এই 36x² আসে কিনা। দেখো 2 স্কোয়ারে 4, 3 4 12, 3 12 36x²। আচ্ছা, এই জায়গায় যেটা করব 3ab², 3a মানে হচ্ছে 2x ডট b² মানে হচ্ছে 3 এর উপর স্কোয়ার। তো এটা যেহেতু সিঙ্গেল রাশি, ব্র্যাকেট ছাড়াও স্কোয়ার দেওয়া যাবে। তো এটা দেখো 3 স্কোয়ারে 9,
9 দুগুণে 18, 3 18 54, এই যে 54x এটাও মিলে গেছে। এখন a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা সমান আমরা লিখবো a প্লাস বি হোল কিউব। তো যখনই এটা লিখবো, একটা জিনিসের উপর কিউব থাকলে এটাকে আমরা 3 বার গুণন আকারে লিখতে পারি, অর্থাৎ 2x প্লাস 3 আবারও ইন্টু 2x প্লাস 3 আবারও 2x প্লাস 3। তো যখনই আমরা এই বীজগাণিতিক রাশিটাকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারলাম, তো এটি কিন্তু একটা উৎপাদকের বিশ্লেষণ। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কিউবের যে দুটো সূত্র আছে, এই সূত্র দুটো ব্যবহার করে উৎপাদকের বিশ্লেষণ করা হয়। একটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা আগের অধ্যায়ে পড়ে আসছি 4.2-এ। আর a কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র দুটোর ব্যবহার এখানে আছে, আমরা এখন সেটা দেখব। প্রথমত যেটা আছে 8x কিউব, অনুশীলনীতে প্রচুর অঙ্ক আছে এগুলো। 8x কিউব প্লাস 125। তো এটা দেখো 8x কিউবের বদলে আমি 2x লিখে ব্র্যাকেট দিয়ে তার উপর কিউব দিতে পারি। তো এটা কিউব করলে কিন্তু 8x কিউব হবে। আর 125-এর বদলে আমি যদি 5 লিখে তার উপরে কিউব দিই, 5 কিউবে 125 হয়। এখন এটাকে আমরা মনে মনে এ ভাববো, তাহলে এ কিউব প্লাস এটা হচ্ছে বি, এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা কি করব দেখো, এ প্লাস বি ইন্টু স্কোয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে কারণ এটা জয়েন্ট রাশি, যেহেতু স্কোয়ারটা আমাকে ব্র্যাকেট দিয়ে এইভাবে দিতে হবে, স্কোয়ার মাইনাস এ বি মানে এ গুণন বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ওকে, এবার এইখানে 2x প্লাস 5 এটা থেকে গেল, আর এই জায়গাটা দেখো স্কোয়ার থেকে বের করে দিলে এটা হবে 4x স্কোয়ার মাইনাস এটা 5 দুগুণে 10 অর্থাৎ 10x, আর 5 স্কোয়ারে হচ্ছে 25, 25। এই যে গুণন আকারে আসার সাথে সাথে এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ কিন্তু হয়ে যাবে। তো এটারই এখন এ কিউব মাইনাস বি কিউবের একটা ডিজাইন আছে, সেটা হচ্ছে 27x কিউব মাইনাস 8। তো এখানে দেখো 27x কিউবের বদলে আমরা 3x লিখে তার উপর কিউব দিতে পারি, আর এইখানে হচ্ছে যে 8 এর বদলে 2 লিখে তার উপরে কিউব দিতে পারি। তো এটা a আর এটা b হলে এটা দেখো a কিউব মাইনাস b কিউব সূত্রে চলে গেল, অর্থাৎ a মাইনাস b ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে 3x তার উপর স্কোয়ার প্লাস ab মানে হচ্ছে a গুণন b প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 2 এর উপরে স্কোয়ার। ওকে, এটা আমাদের ঠিক থাকলো 3x মাইনাস 2, আর এটাকে স্কোয়ার থেকে বের করলে এটা হবে 9x স্কোয়ার প্লাস এটা হচ্ছে 3 দুগুণে 6, তাহলে 6x, আর 2 স্কোয়ারে হচ্ছে 4। এই যে আমরা দেখো গুণন আকারে নিয়ে আসতে পেরেছি, মানে এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। তো এখানে বিভিন্ন প্যাটার্ন দেখানো হয়েছে আসলে কি কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করা হয়। তো মিডিল টার্মটা এখানে আসলে খুব একটা নেই। হ্যাঁ, তারপরেও যেটা ঘ নাম্বারে ছিল, এই যে এটা আসলে মিডিল টার্মেরই অঙ্ক। হ্যাঁ, সো এটা তারা এই সূত্র দিয়ে যেটা দেখিয়েছে, এটা আসলে আমরা মিডিল টার্ম করেই অনুশীলনীতে প্রচুর অঙ্ক এরকম করেছি, যার কারণে এটা আমরা এখন দেখালাম না। এরপর আমরা এখানে দেখব উদাহরণ 1। এখানে আছে দেখো 27x টু দি পাওয়ার 4 প্লাস 8xy কিউব। তো এটাকে কিন্তু নর্মালি দেখো এ কিউব প্লাস বি কিউব তৈরি করা যায় না, কেননা 27-এর বদলে আমি 3 লিখে কিউব দিতে পারি, কিন্তু এখানে যে এক্স টু দি পাওয়ার 4 আছে, এটাকে কিন্তু 3 পাওয়ারে আনা সম্ভব না। আবার এখানে এই 8 এর বদলে 2 লিখতে পারি, আর এখানে একটা 2y দিয়ে কিউব দিতে পারি, কিন্তু এই এক্স এর উপর কিন্তু কোনো পাওয়ারই নেই, যার কারণে এটাকে আমি 3 পাওয়ারের ভিতর আনতে পারি না। তখন আমাদের বুঝতে হবে যে এখানে নিশ্চয়ই কোনো কমন আছে। তো কমনের বিষয়টা হচ্ছে যে এই ভিত্তিটা যখন মিলে যায়, এটা ভিত্তি এটা পাওয়ার, হ্যাঁ, তখন এই দুইটার মধ্যে যখন ভিত্তিটা মিলে যায় তখন ছোটটা হয় কমন, অর্থাৎ এই এক্স টু দি পাওয়ার 4 আর এক্স এর মধ্যে এক্সটা হবে কমন। আর কমন নিলে এটা ভাগ করে বসাতে হয়, ভাগের সময় যেহেতু পাওয়ার বিয়োগ হয়, এখানে 4 পাওয়ার থেকে এখানে কোনো পাওয়ার নাই মানে 1 ধরলে, তাহলে 4 বিয়োগ 1 করলে এখানে কিউব থাকবে, অর্থাৎ 27x কিউব। আর এখানে পুরো জিনিসটা যখন মিলে যায় তাহলে এটা আউট হয়ে যাবে কমন নেওয়ার সাথে সাথে, এটা থাকবে আমাদের 8y কিউব। তো এখন দেখো এই এক্সটাকে বাইরে রেখে আমরা ভিতরে কিন্তু এটা এ কিউব প্লাস বি কিউব সূত্র তৈরি করতে পারবো। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে, আমি যদি এখানে 3x লিখে একটা ব্র্যাকেট দিয়ে কিউব দিই, তাহলে এটার ভ্যালু কিন্তু এই 27x কিউব, আর এখানে আমি দেখো 2y লিখে
ব্র্যাকেট দিয়ে তার উপর একটা কিউব দেবো। এখন এই ভিতরটা আমি এ কিউব প্লাস বি কিউব এই সূত্রে যদি ফেলি তাহলে এক্সটা বাইরেই থাকলো, তাহলে এখানে হবে দেখো এ প্লাস বি ইন্টু, এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে, স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে 3x এর উপরে স্কোয়ার মাইনাস এ বি, তাহলে 3x গুণন 2y প্লাস হচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ 2yটা হচ্ছে আমাদের বি, তার উপর স্কোয়ার। ওকে, এখন এখানে x থাকলো, x ইন্টু 3x প্লাস 2y, আর এটা হয়ে গেল দেখো 9x স্কোয়ার মাইনাস এটা গুণ করে দিলে 6y 6xy সরি 6xy প্লাস এটা যদি আমরা স্কোয়ার থেকে বের করি তাহলে হবে 4y স্কোয়ার। তো এটাও দেখো আমরা এই যে 1 2 3 তিনটা রাশির গুণফল আকারে প্রকাশ করেছি, সো এটাও একটা উৎপাদকের বিশ্লেষণ। এরপর আমরা দেখব উদাহরণ 2। উদাহরণ 2, তো এখানে আছে যেটা সেটা হচ্ছে 24x কিউব মাইনাস 81y কিউব। তো এখানে দেখো 24কে কিন্তু হচ্ছে যে কোনো সংখ্যার কিউব আকারে নিয়ে আসা যায় না, আবার 81 যেটা আছে এটাকেও কোনো সংখ্যার কিউব আকারে নিয়ে আসা যায় না। তখন আমাদের বুঝতে হবে যে সংখ্যার মধ্যে নিশ্চয়ই কোনো কমন আছে। তো সংখ্যার কমন খুঁজতে গেলে আসলে এটা গসাগু যদি তোমরা করো, ছোট ক্লাসে যেটা ভাগ প্রক্রিয়ায় গসাগু করেছিলে, এই 24 দিয়ে যদি 81কে ভাগ করো, হ্যাঁ, এই গসাগু যেটা আসবে সেটাই হবে কমন। তো প্রথমে দেখো 3 24 72, তাহলে এটা বিয়োগ করে থাকছে হচ্ছে 9, তারপর 9 দিয়ে আবারও 24কে ভাগ, এই নিয়মে নিশ্চয়ই তোমরা গসাগু করেছিলে ছোট ক্লাসে। তাহলে এটা 9 দুগুণে 18, এখানে ভাগশেষ থাকে 6, তারপর 6 দিয়ে আবারও যদি 9কে ভাগ করো, 6 কে 6, ভাগশেষ থাকে 3, এই 3 দিয়ে যদি 6কে ভাগ করো, 3 দুগুণে 6, যখনই ভাগশেষ শূন্য আসে তখন এই শেষ ভাজকটা হয় গসাগু, এই গসাগুটাই কিন্তু কমন। তো এখানে আমরা 3 কমন নিলাম। তো কখনো দেখা যায় যে সাথে চলকও কমন থাকতে পারে, কিন্তু এখানে যেহেতু ভিত্তিটা মিলছে না, একটা x একটা y, তাহলে চলকের মধ্যে কোনো কমন নেই। তো আমরা 3 কমন নিলে এখানে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 8 24, 8x কিউব, আর 81কে 3 দিয়ে ভাগ দিলে এটা হবে 27y কিউব। এখন দেখো এটাও কিন্তু একটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে, যেহেতু এই বীজগাণিতিক রাশিটাকে আমরা 3 এবং এই রাশিটার গুণফল আকারে প্রকাশ করেছি। কিন্তু যদি দেখা যায় যে আবার ভিতরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অথবা এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউব কোনো একটা সূত্রে পড়েছে, তখন কিন্তু সেই সূত্রটা আমাদের এখানে ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা 3টাকে বাইরে রেখে এখানে দেখো 2x লিখে ব্র্যাকেট দিয়ে একটা কিউব দিলাম, তো এটার ভ্যালু কিন্তু 8x কিউব, আর এইখানে আমরা 3y লিখে ব্র্যাকেট দিয়ে তার উপর একটা কিউব দিলাম। তো এটা দেখো এখন আমাদের এ কিউব মাইনাস বি কিউব সূত্রে পড়ে গেছে। তো এই 3টা বাইরে রেখে আমরা এটা যদি সূত্রে ফেলি তাহলে a মাইনাস বি ইন্টু, এখানে আমরা লিখবো এ স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে 2x তার উপরে স্কোয়ার, প্লাস এ বি, তাহলে এটা হচ্ছে a ডট বি প্লাস বি স্কোয়ার। তো এর পরের লাইন যেটা হবে সেটা হচ্ছে 3 ইন্টু 2x মাইনাস 3y, আর এটাকে স্কোয়ার থেকে বের করলে এটা আসবে আমাদের 4x স্কোয়ার প্লাস এটা গুণ করে দিলে হবে 3 দুগুণে 6 6xy, আর এটাকে স্কোয়ার থেকে বের করলে এটা হবে 9y স্কোয়ার। তো এটি কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এরপরে নিচে আমাদের এখানে হচ্ছে যে কয়েকটা কাজের অঙ্ক দেওয়া আছে, আমরা সেগুলো সলভ করে আজকের পার্ট শেষ করব। তো এখানে কাজ 1, এটা যেটা দেওয়া আছে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটা দেখাই যাচ্ছে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ইউজ করতে হবে। এখানে আমরা 2x লিখে তার উপর স্কোয়ার দিলাম, আর এটা সিঙ্গেল রাশি হলো আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা ইউজ করলে সুবিধা হয়, নাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করার সময় দেখা যায় অনেকের স্কোয়ারটা সহ চলে আসে। তো এটা হচ্ছে a, এটা b, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই গুণ আকারে আসা মানে এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। নেক্সট হচ্ছে 2 নম্বর যে কাজটা আছে 6ab স্কোয়ার মাইনাস 24a।
তো এখানে দেখো আমরা এ কিউব মাইনাস বি কিউব বা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোনোটাই করতে পারছি না, তখন আমাদের বুঝতে হবে নিশ্চয়ই এর মধ্যে কোনো কমন আছে। তো এই 6 আর 24-এর মধ্যে দেখো যদি গসাগু করো, হ্যাঁ, এটা ডিরেক্ট ভাগ দিলে একবারে কিন্তু ভাগটা মিলে যায়, 4 6 24। তো ভাগশেষ 0 আসলে এটা হয় গসাগু, অর্থাৎ 6 হচ্ছে আমাদের কমন যাবে। আর এই যে এখানেও আছে, তাহলে এটা কমন যাবে। আর কমন নিলে এটা ভাগ করে বসাতে হয়, এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ দিই তাহলে 6 কাটা যাবে, এটা কাটা যাবে, এখানে শুধু থাকবে হচ্ছে বি স্কোয়ার। আর এটাকে যদি 6 দিয়ে ভাগ দাও তাহলে এটা কাটা যাবে। আর 24 ভাগ 6 করলে 4 6 24। তো এইখানে দেখো ভিতরে আমরা এখন এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাতে পারছি, যদি বানাতে না পারতাম তাহলে কিন্তু অ্যান্সার এটাই হয়ে যেত। তো এটাকে আমরা একটু এইভাবে স্কোয়ারটা দিয়ে নিই, স্কোয়ার মাইনাস এখানে 2 এর উপর স্কোয়ার। তো দেখো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেছে, অর্থাৎ 6 এটা বাইরে রেখে এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দিলেই উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। এবার 3 নম্বর যে কাজটা আছে, এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস হচ্ছে পি স্কোয়ার মাইনাস 4। তো এখানে দেখো মোট 4টা পদ আছে। তো এটা আমরা যদি দেখো এই দুটোকে একখানে করি, আমরা একটু রাফলি ভাবি যে এই দুটোকে যদি আমরা পাশাপাশি লিখি আর এই দুটো যদি আলাদা থাকে, 2px প্লাস পি স্কোয়ার। তো এটা দেখো আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি ইউজ করি, যে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। আর এইখান থেকে কি হবে, এইখান থেকে দেখো পি কমন যাবে। যদি পি কমন নাও তাহলে এইখানে থাকবে 2x আর এইখানে থাকবে পি। হ্যাঁ, কিন্তু এইটা দেখো, এটা যদি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করি তাহলে এটার সাথে কিন্তু ম্যাচিং করবে না, তাহলে এইভাবে আমাদের এই জিনিসটা হবে না। তখন আমরা একটু অন্যভাবে যদি দেখি, যে এই তিনটা মিলে দেখো আমরা একটা বর্গের সূত্র যদি তৈরি করি, স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আর 4টাকে আমরা বাইরে রাখলাম। তো এটা দেখো, এই যে এটা গুণ করলে এটা কিন্তু পুরোটাই মিলে যায়। তো এখন এই তিনটা মিলে আমরা করব হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আর এই 4 এর জায়গাটা আমরা দেখো 2 এর উপর একটা স্কোয়ার দিলাম। এতে করে এই পুরোটা যদি আমরা এ মনে করি, এটা বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো গুণন আকারে আনতে পারলেই এটি কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তো আমাদের দুটো অঙ্ক রয়েছে আর এখানে। এবার আমরা কাজের 4 নম্বর অঙ্কটায় যাচ্ছি। এখানে এক্স কিউব প্লাস 27y কিউব। তো এটা সিম্পলি দেখো এ কিউব প্লাস বি কিউব তৈরি করে নেওয়া যাবে। এক্স এর উপর কিউব দিলাম আর এটা 3y লিখে তার উপর কিউব, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস এ গুণন বি এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3y তার উপর স্কোয়ার। ওকে, এখানে এখন আমরা এক্স প্লাস 3y, হ্যাঁ, এটা ঠিক রাখছি। আর এইখানে যেটা করব সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই মাঝখানটা যদি আমরা গুণ করে দিই তাহলে এটা হবে 3xy। আর এইটাকে যদি আমরা স্কোয়ার থেকে বের করি তাহলে হবে 9y স্কোয়ার। তো এই যে আমরা রাশিটাকে গুণন আকারে নিয়ে আসলাম, হ্যাঁ, এটি কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এবার আজকের পার্টের আমরা লাস্ট অঙ্কটা করছি, যেটা কাজের 5 নম্বর অঙ্ক। এখানে আছে দেখো 27a কিউব আর তার সাথে আছে -8। তো এখানে আসলে কোনো কমন নেই, আমরা সরাসরি যদি এ কিউব মাইনাস বি কিউব তৈরি করি তাহলে এখানে 3a লিখে ব্র্যাকেট দিয়ে আমরা তার উপর একটা কিউব দিলাম। আর এইখানে 8 এর বদলে আমরা 2 লিখে তার উপর যদি কিউব দিই তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব সূত্রে পড়ে গেছে। তো এখান থেকে আমরা এখন লিখতে পারবো এ মাইনাস বি ইন্টু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস এ বি, এটা হচ্ছে এ ডট বি হলো আমাদের 2, এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এবার এই 3a মাইনাস 2 এটা আমরা ঠিক রাখলাম। আর এটাকে আমরা দেখো 9a স্কোয়ার করে দিলাম, প্লাস এটা গুণ করে দিলে 3 দুগুণে 6 অর্থাৎ 6a প্লাস এখানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তো এর সাথে সাথে আমাদের এই বিষয়টা দেখো, যে আমাদের বীজগাণিতিক রাশি যেটা দেয়া ছিল, হ্যাঁ, সেটাকে কিন্তু আমরা গুণন আকারে প্রকাশ করতে পারলাম। এবং যখনই আমরা কোনো একটা বীজগাণিতিক রাশিকে গুণন আকারে প্রকাশ করতে পারি এটাকেই বলা হয় উৎপাদকের বিশ্লেষণ।
তো এই ছিল আমাদের আজকের পার্টের প্রাথমিক বিষয়গুলো, প্লাস তার সাথে আমরা উদাহরণের বেশ কিছু অঙ্ক এবং কাজের আমরা হচ্ছে 5টা অঙ্ক সলভ করলাম। তো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী পার্টে আসলে মিডিল টার্মের অঙ্কগুলো রয়েছে, হ্যাঁ, যেটা আসলে খুবই জরুরি। আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।